আমে কম পেস্টিসাইড ব্যবহার করার জন্য, আমকে দেখতে সুন্দর করার জন্য, আমকে অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনের হাত থেকে বাঁচানোর জন্য, যেরকম শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, খরা, এগুলোর হাত থেকে বাঁচানোর জন্য, বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে আমকে বাঁচানোর জন্য, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে আমকে বাঁচানোর জন্য এবং প্রভূতভাবে আমকে রক্ষা করার জন্য এই সময় আমাদের ব্যাগিং করা অত্যাবশ্যক। ব্যাগিং করলে যে যে অ্যাডভান্টেজ গুলো বললাম সেগুলো পাবেন। চটজলদি বলে দেওয়া যাক কিরকম ব্যাগিং করবেন, কখন করবেন। আমের আকার যখন মোটামুটি মার্বেল গুটির আকার ধারণ করবে, বলা যেতে পারে ফুল থেকে ফল হওয়ার ঠিক 35 থেকে 40 দিন, 50 দিনের মধ্যে আপনাকে ব্যাগিং করা শুরু করতে হবে এবং ব্যাগিং অবস্থায় রাখতে হবে 30 থেকে 60 দিন। সেটা নির্ভর করবে কোন জাতে আপনি ব্যাগিং করছেন। এইবারে অনেক ধরনের ব্যাগ পাওয়া যায় মার্কেটে, কোনটা কোথায় ব্যবহার করবেন মাথায় রাখবেন। লাল আমের ক্ষেত্রে সবসময় সাদা ব্যাগ ব্যবহার করবেন। তাতে কি হবে, লাল আমটা দেখতে আরো সুন্দর হবে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের আরউইনের কালার। তো লাল আমের ক্ষেত্রে সবসময় সাদা ব্যাগ। হলুদ আমের ক্ষেত্রে সবসময় ডবল লেয়ার ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করবেন। এই দুটো ব্যাগই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকে জিজ্ঞেস করবেন খবরের কাগজ, প্লাস্টিক, ওইগুলোতে কোনো ভালো রেজাল্ট পাওয়া যায় না। এই দুটো মেন, লালের জন্য সাদা আর সবুজ বা হলুদ আমের জন্য ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করবেন। ডিটেলস এর সম্বন্ধে বলা রয়েছে, অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি আমি ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক চ্যানেলের বড় ভিডিওতে, গিয়ে দেখে নেবেন। ব্যাগিং সংক্রান্ত ফ্রুট ব্যাগিং ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিচ্ছি। এবং অনেকে প্রশ্ন করেছেন ওখানে যে এই দুটো ব্যাগের কোনো বাইং লিংক দিন যেখান থেকে আমি কিনতে পারি। আমি দুটো বাইং লিংকও দিয়ে দিচ্ছি, সাদা ব্যাগের জন্য এবং এই ব্রাউন পেপার ব্যাগের জন্য। দেখে নেবেন বড় ভিডিওটা, অনেক তথ্য ওখানে আপনারা জানতে পারবেন।